গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমাদের কম্পিউটারে যে উইন্ডোজ লোড করা আছে, আমারটা আছে উইন্ডোজ 8.1 বা 8। তো এই উইন্ডোজ 8কে আমি আজকে আপডেট করব উইন্ডোজ 10-এ, ঠিক আছে? তো দেখা যাক সেটা কীভাবে সম্পূর্ণ কাজটি হতে পারে। তো সবার প্রথমে আপনাদের কী করতে হবে, আপনাদের একটা বুটেবল পেন ড্রাইভ রাখতে হবে যেটার মধ্যে উইন্ডোজ 10 লোড করা আছে, ঠিক আছে? তো আমাদের দেখতে পাচ্ছেন এখানে উইন্ডোজ 10 রয়েছে বুটেবল বানানো। পেন ড্রাইভকে কীভাবে বুটেবল বানাতে হয় সেটা যদি আপনাকে জানতে হয়, তাহলে আপনারা আগে যে ভিডিওটি রয়েছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে গিয়ে দেখতে পারেন। প্রপার্টিসে গেলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে উইন্ডোজ 8 রয়েছে। তো এবার এই উইন্ডোজ 8টাকে আমি আজকে উইন্ডোজ 10 করব, ঠিক আছে? তো সর্বপ্রথমে কী করতে হবে, আপনার যেতে হবে এখানে, গিয়ে আপনার এটা রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করার পর অনেকের কম্পিউটারে ডেল, অনেকের কম্পিউটারে F2, অনেকেরটা F8 বা F10, তো অনেক রকমই থাকে। তো আপনার যেতে হবে যে বায়োস অপশানে। বায়োস অপশানে যাওয়ার জন্য আপনাকে, আমারটা যেমন ডেল বা ডিলেট, তাই বারবার ডিলেট কি প্রেস করতে থাকবো। তো দেখতে পাচ্ছেন আমি এখানে বায়োসে চলে এসেছি। বায়োসে আসার পর আপনার যেতে হচ্ছে অ্যাডভান্স বায়োস সেটিংয়ে। এখানে গিয়ে আপনাদের যেতে হবে হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভস। আপনাদের যেতে হবে হার্ড ডিস্ক ড্রাইভস, এখানে গিয়ে এন্টার করবেন। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 3টে হার্ড ডিস্ক রয়েছে, একটা হচ্ছে এইচডিডি, একটা হচ্ছে এসএসডি, আর একটা হচ্ছে ফ্ল্যাশ, মানে হচ্ছে এটা আপনাদের আমার পেন ড্রাইভটা, ঠিক আছে? তো আমি যেহেতু বুট আমার পেন ড্রাইভ থেকে করব, তো আমি এখানে পেন ড্রাইভকে সিলেক্ট করলাম। তো আমার ফাস্ট বুট ডিভাইস আমি পেন ড্রাইভ করবো, ফাস্ট বুট ডিভাইস আমাদের পেন ড্রাইভ। তো ফাস্ট ড্রাইভ বা ফাস্ট বুট ডিভাইস পেন ড্রাইভ করার আপনি F10 দিয়ে সেভ করবেন এবং ওকেতে এন্টার করবেন। তো এখানে কিছুক্ষণ টাইম নেবে, দেখা যাক। তারপরে এরকমটা লোডিং হবে, ঠিক আছে? তো লোডিংটা হচ্ছে, হোক। তো লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কোনো কিছুই পরিবর্তন করতে হবে না, যা যা আছে তাইতেই থাকবে। এখান থেকে আপনারা করতে হচ্ছে নেক্সট করবেন, তারপরে আপনি এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে প্রোডাক্ট কি চাইবে, আছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটা আপনি এখানে অনেকগুলো ভার্সন পেয়ে যাবেন। উইন্ডোজ 10 এডুকেশন পেয়ে যাবেন, উইন্ডোজ 10 প্রো পাবেন, উইন্ডোজ 10 হোম পাবেন। তো কী করতে হবে, আপনি উইন্ডোজ 10 প্রোটাকে ক্লিক করবেন, 64 বিট আছে, ঠিক আছে? তো এটাকে আপনি ক্লিক করার পরে উইন্ডোজ 10 প্রো 64 বিট দিয়ে নেক্সট করবেন। এখান থেকে আপনি আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম, এখানে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট করবেন। দিয়ে আপনার এখানে দুটো অপশান দেবে, একটা হচ্ছে আপনি কি আপডেট করতে চান, নাকি আপনি নতুন করে নতুনভাবে আপনি ইনস্টল করতে চান। তো অনেক সময় কি হয়, অনেকে আপডেট করে, অনেকে ইনস্টল করে। তো ইনস্টল কখন করব, যখন আমার নতুন কম্পিউটার হবে বা উইন্ডোজ ক্রাফট হয়ে যাবে, তখন আমি নতুন উইন্ডোজ নিশ্চয়ই দেবো। তখন আমার যেতে হবে হচ্ছে উইন্ডোজ অ্যাডভান্স অপশানে, মানে হচ্ছে আপনার নতুনভাবে উইন্ডোজ ইনস্টলিং করতে হয়। আপনি যদি আপডেট করতে চান তাহলে আপডেটও করতে পারেন, মানে আমি এখন চাইলে আপডেট করতে পারি, কিন্তু আমি আপডেট করবো না, নতুন করেই উইন্ডোজ লোড করব আমার এসএসডিতে। তো এখানে কাস্টম বা অ্যাডভান্স অপশানে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান রয়েছে, ঠিক আছে? অনেকগুলো ড্রাইভ রয়েছে, পার্টিশন রয়েছে। তো এর মধ্যে আমি কোন পার্টিশনে করব, যতদূর আমার মনে আছে যে আমি এখানে এই যে সুব্রত লেখা রয়েছে, এই পার্টিশনটা হচ্ছে আমার এসএসডি, ঠিক আছে? তো আমি এসএসডি এর মধ্যে আমার উইন্ডোজটা আমি লোড করব, কারণ এসএসডিতে উইন্ডোজ লোড করলে অনেকটা ফাস্ট হবে, ঠিক আছে? আর বাদ বাকিগুলো যেমন আছে তেমনই থাকবে। তো আমি এখানে এসএসডিতে সিলেক্ট করে নেক্সট করলাম। তো এখান থেকে আমার কপিং উইন্ডোজ ফাইল লোড হচ্ছে, কিছুক্ষণ টাইম লাগবে আমাদের।
তো উইন্ডোজ লোড হওয়ার পরে আপনাদের একবার রেজিস্টার হবে, তো এতে ভয় পাবেন না, রেজিস্টারটি হতে দিন। এবার আপনি আপনাদের যে বুটেবল পেন ড্রাইভটি থাকবে এটাকে খুলে নেবেন, ঠিক আছে? কারণ আমাদের উইন্ডোজ লোড করা হয়ে গেছে, তো এখন আমাদের এটাকে রেডি করে অন করতে হবে খালি। তো এখন আমরা পেন ড্রাইভটিকে বার করে নেব। এখন এটাকে নিজে নিজে বুট উঠে দেবো, দেখা যাক এটা বুটেবল হয় কিনা। তো এখানে একটা লোডিং হবে। এখন আমাদের কিছু সেট আপ করতে হবে, আমাদের নাম, কম্পিউটারের নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর ইন্ডিয়ায় ক্লিক করবেন, ক্লিক করে ইয়েস করবেন। এখান থেকে ইংলিশ ইন্ডিয়া করবেন, ইয়েস করবেন। এখান থেকে স্কিপ করবেন। এখান থেকে সেট আপ পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন, নেক্সট করবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। এখান থেকে ক্রিয়েট এ পিন করবেন। এখানে একটা 4 ডিজিট আপনি পিন দিয়ে দিন, দিয়ে ওকে করে দিন। তাও এখান থেকে অ্যাকসেপ্ট করুন। স্কিপ করে দিন। রিমাইন্ড মি লেটার, নেক্সট করবেন। এখান থেকে অ্যাকসেপ্ট করবেন। এবার আপনাদের পিসিটা স্টার্টিং হচ্ছে। তো ফাইনালি আমাদের উইন্ডোজ 10 এটা ইনস্টল হয়ে গেছে। আমি ওকে চেক করে দেখাবো তাও। তো প্রথমে আমি অ্যাড্রেস দেখিয়ে দিই। দেখে দেখবেন অনেকগুলো আইকন নেই, ঠিক আছে, মানে দিস পিসে আইকন নেই। তো এটা আনার জন্য একটা ভিডিও আমি অবশ্যই বানাবো আলাদাভাবে, এবং এছাড়া আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি। পার্সোনালাইজেশন যাবেন, এখান থেকে আপনি আসবেন হচ্ছে থেম, আসবেন। থেমে যাওয়ার পর
ডেস্কটপ আইকন সেটিংয়ে যাবেন, এখানে গিয়ে কম্পিউটার আর কন্ট্রোল প্যানেল দিয়ে অ্যাপ্লাই ওকে করবেন। চলে আসবে আপনার দিস পিসি। আসার পর দিস পিসির উপর রাইট ক্লিক করবেন, প্রপার্টিসে যাবেন, যাওয়ার পর দেখতে পাচ্ছেন উইন্ডোজ 10 প্রো নেমে গেছে আমাদের এখানে। আর এছাড়াও বেশ কিছু কাজ আছে এখানে আপডেট করতে হবে আমাদের, তো আপডেটটা আমি দেখাচ্ছি না এখন। তো এছাড়া আপনি এখানে দেখে রাখুন যে এখানে উইন্ডোজ 10 প্রো ফাইনালি আমাদের নেমে গিয়েছে, এবং বাদবাকি কাস্টমাইজেশন আমি পরে করে নেব। তো আজকের ভিডিওটা এতটুকুই রইল। অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।